তোমাদের আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। সুভাষ এডুয়ের এইচএসসি ম্যাথমেটিক্স প্রোগ্রাম থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান রাসেল। আজকে আমরা জটিল সংখ্যার একটা খুব ইম্পর্টেন্ট টপিক থেকে আলোচনা করব, এবং আজকে আমাদের লেকচার নাম্বার 3 জটিল সংখ্যায়। তো এটা থেকে এই যে টপিক্স এর যে ম্যাথটা, তোমাদের এই টাইপের ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এবং এটা থেকে অবশ্যই কোশ্চেন তুমি পাবা আশা করা যায়। তো আমাদের কোশ্চেন হচ্ছে যে এই যে সমীকরণটা আমরা লিখলাম, 3 মডুলাস অফ জেড মাইনাস ওয়ান অ্যান্ড 2 মডুলাস অফ জেড মাইনাস টু, এই সমীকরণ দিয়ে আসলে কি রিপ্রেজেন্ট করে এই সমীকরণটা। আমরা যদি বাস্তব চলকের মাধ্যমে নিয়ে আসি, তাহলে আমাদের সেটা কি ধরনের সমীকরণ রিপ্রেজেন্ট করবে, এবং সেই সমীকরণটা আমরা ফাইন্ড আউট করতে হবে। এবং এটা আসলে অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে, সেটা কি বৃত্ত হবে, সরলরেখা হবে, নাকি পরাবৃত্ত হবে, নাকি অন্য কিছু হবে, সেগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা ফার্স্টে কাজ হচ্ছে যে এই যে মডুলাসটা আছে, এই মডুলাসকে সরাই ফেলাম। তো এই মডুলাস সরানোর ব্যাপারটা হচ্ছে যে এটাকে, এখানে মডুলাস দেওয়া আছে বা পরমান সিম্বল দেওয়া আছে। তো আমরা জানি মডুলাস অফ জেড হচ্ছে রুট ওভার বাস্তবের স্কোয়ার প্লাস অবাস্তবের স্কোয়ার, যেটা আমরা লাস্ট ক্লাসে দিয়ে দেখছি। তো আমাদের ইকুয়েশনটা নিয়ে আসলাম, 3 মডুলাস অফ জেড মাইনাস ওয়ান অ্যান্ড 2 ইন্টু মডুলাস অফ জেড মাইনাস টু। তো এই যে জেড, অ্যাকচুয়ালি আমরা জানি জেড এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। সো আমরা এক্স প্লাস আই ওয়াই লিখে দিলাম। তো এইখানেও দেখো জেড আছে, আমরা এক্স প্লাস আই ওয়াই লিখে দিলাম। লেখার পরে দেখো এই যে এক্স এবং মাইনাস ওয়ান আছে, এই দুইটাই কিন্তু বাস্তব। তো বাস্তব অংশ কেন? কারণ এই দুইটার মধ্যে কোথাও আই নাই। তাহলে আমরা দেখো এক্স মাইনাস ওয়ান কে একসাথে নিয়ে আসলাম এবং আই ওয়াই কে আমরা আলাদা রাখলাম। এখানে দেখো এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু, সো এক্স ও তোমার এখানে আই নাই, টু এর এখানে কোনো আই নাই, সো এই দুইটাকে আমরা একসাথে নিয়ে আসলাম এবং আই ওয়াই কে আমরা আলাদা রাখলাম। এবং এখন কাজ হচ্ছে আমরা মডুলাসকে সরাবো। সো মডুলাসকে সরানোর জন্য এখানে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার হবে, কারণ এইটুকু হচ্ছে বাস্তব, এর সাথে কোনো আই নাই। তাহলে বাস্তবের স্কোয়ার হলো, এবং অবাস্তবের স্কোয়ার, অবাস্তব বলতে আমরা এখানে আইটাকে নিব না, আইটা বাদে যে তোমার অবাস্তব অংশটা আছে সেই অংশটার স্কোয়ার হবে জাস্ট। এখানে কিন্তু আই নেওয়া যাবে না, জাস্ট আই বাদে যা থাকবে সবকিছু নিয়ে আসতে হবে। সেম ভাবে এখানে এক্স মাইনাস টু আছে, এক্স মাইনাস টু হোল স্কোয়ার হবে, এটা বাস্তব পার্ট, এখানে এর সাথে কোনো আই নাই। এবং এর সাথে আই এর সাথে দেখো ওয়াই আছে, সো এই জন্য ওয়াই এর স্কোয়ার লিখে দিচ্ছি, আইটাকে কিন্তু আমরা নেই নাই। এখন আমরা এটাকে জাস্ট সিম্পলিফাই করলেই, তোমার সরলীকরণ করলে আমাদের সমীকরণটা চলে আসবে। তো আমরা বোথ সাইড স্কোয়ার করে দিছি, করে দেওয়ার কারণে থ্রিটা তোমার 9 হয়ে গেছে, এবং এইখানে যে স্কোয়ার রুট ছিল এটা বাদ হয়ে গেছে, এবং এখানে টু ছিল এটা 4 হয়ে গেছে, এবং এখানে যে স্কোয়ার রুট ছিল এটাও বাদ হয়ে গেছে। এবং আলটিমেটলি তুমি এ মাইনাস ভি হোল স্কোয়ার ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবা, এখানে এ মাইনাস ভি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পরে আমরা যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিই এই সাইডটাকে, এবং 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি এই সাইডটাকে, এবং এখানে কিছু ক্যান্সেলেশন হয়ে যাবে, কিছু টার্ম বাদ হয়ে যাবে, এবং কিছু জিনিস সিম্পলিফাই হয়ে যাবে। তো হওয়ার পর দেখা যাচ্ছে এই ফর্মেটে চলে আসে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2x প্লাস 7। তো তোমরা হয়তোবা এখন জেনে ফেলছো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে যদি একটা সেম ভ্যালু থাকে মাল্টিপ্লাই, তাহলে সেটা আসলে তোমার বৃত্ত হয়ে যায়। তো এবং দেখা যাচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, সো এখানে একটা তোমার প্লাস আছে, মাইনাস নাই। তার মানে মাইনাস থাকলে তোমার ওইটা অধিবৃত্ত হয়ে যেত। এবং এইখানে 5 9 থেকে যদি এক্স স্কোয়ারের জন্য একটা ডিফারেন্ট কিছু থাকতো, ওয়াই স্কোয়ারের জন্য কোনো ডিফারেন্ট কিছু থাকতো, তাহলে সেটা আমরা যদি বলি যে আহ, মানে এখানে প্লাস আছে এবং এই দুইটা দুইটা ডিফারেন্ট ভ্যালু আছে, তাহলে সেটা আমরা উপবৃত্ত বলতাম। আর এখানে যদি একটার উপরে স্কোয়ার থাকতো, যে কোনো একটার উপরে, এক্স ভ্যারিয়েবলের উপরে অথবা ওয়াই ভ্যারিয়েবলের উপরে, তাহলে আমরা এটাকে পরাবৃত্ত বলবো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস আছে এবং ওয়াই স্কোয়ার আছে, এবং সাথে যে জায়গায় জিনিস ভ্যালুটা আছে, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি তোমার সেম দুইটার জন্যই। তাহলে আমরা এটাকে বৃত্ত বলতে পারি। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। এই রিলেটেড তোমরা আরো প্র্যাকটিস করবা, কারণ এই রিলেটেড তোমার অনেক ম্যাথ থাকে এক্সামের জন্য।